শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকাল। শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? গরমে হাঁসফাঁস করছেন নিশ্চয়। আমিও ভীষণ হাঁসফাঁস করছি গরমে। কালকে জানেন তো, এখানে বেশ খবর টবর দেখছিলাম যে বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু কিচ্ছু হয়নি শিবপুরে। ভীষণ তাপদাহ। সকালবেলায় উঠেই দেখছি ভীষণ তাপদাহ। তবে কি শুনলাম ফোনে যে বহরমপুর মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি হয়েছে। আর কোথায় হয়েছে আমি বলতে পারবো না। ওখানে কিন্তু সকাল সকাল কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল বিকেলবেলায় খুব বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, বৃষ্টিও হয়েছে, যার জন্য ওখানে ঠান্ডা হয়েছে। কিন্তু আমাদের এখানে কিন্তু তীব্র তাপদাহ। হ্যাঁ, ভীষণ গরম। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত আরও গরম বাড়বে। কিন্তু আমাদেরকে তো চলতেই হবে আমাদের কর্মকাণ্ড নিয়ে। চলতে থাকি, আপনারাও চলতে থাকুন কর্মকাণ্ড নিয়ে। তারপর আসবো, মাঝে মাঝেই আসবো, ঠিক আছে? আজকে টিফিনে না একটু ম্যাগি করব। ম্যাগি করার প্রসেস দেখুন আপনারা। সবাই তো ঘরে ঘরে ম্যাগি খান, বাচ্চারা খুব পছন্দ করে। আমি কিন্তু শুনেছি ম্যাগিতে গায়ে না মোম জাতীয় জিনিস থাকে, ওই জন্য এটাকে ফুটিয়ে আমি সেই চাউমিনের মতনই একবার টকবক করে ফুটিয়ে আমি জলটা কিন্তু ফেলে দিই, জানেন তো। ফোটানো জলটা ফেলে দিই, দিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিই। ধুয়ে নিয়ে ওই চাউমিনের মতনই করি আমি। এদিকে সবজিগুলো সব চলছে, একটুখানি ভাজাভুজি, তারপর ওই চাউমিনের মতো করে। ওই জলটা কিন্তু খুব খারাপ, বাচ্চারা খায় ছোট ছোট। আপনারা তো সবাই জানেন, বেশিরভাগই। যারা না জানেন তারা ওই ম্যাগিটাকে একটু ফুটিয়ে প্রথম জলটা ফেলে দেবেন। ও তো মোম জাতীয় জিনিস থাকে, আমি এটা শুনেছি কিন্তু। হ্যাঁ, ওই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা। ঠিক আছে, বানাতে থাকি। এই যে আমার ম্যাগি রেডি। এবার আমরা ব্রেকফাস্ট করি। হ্যাঁ, ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে একটু সস দিয়েছি ম্যাগিতে। ন্যাচারালি আমরা সসটা খুবই কম খাই। হ্যাঁ, আর একটু সবজিপাতিও খাওয়া হয়, ওই জন্য সবজিপাতি দিয়ে দিই আর কেমন করে ম্যাগি করি আপনারাও জানেন, আপনাদেরও দেখালাম। ওইভাবেই ম্যাগিটা আমরা কমই খাই, চাউমিনটা বেশি খাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা জলখাবার খেতে থাকি। এখন বাজে ঠিক 12:15, 12:15। আমার কিন্তু এবার রান্নার ডান হলো ভাই। আমি আর বেশি কিছু করতে পারলাম না। এই মাছের ঝোলটা করেছি ঝিঙে আলু দিয়ে। তবে এটা কিন্তু একটু মানে ভালো করে মশলা টশলা বাটা দিয়েই করেছি, কেননা যেহেতু এই একটি মাছের ঝোল। হ্যাঁ, আর সেহেতু খুব একটা যে পাতলা হালকা তা কিন্তু নয়। মশলা টশলা বাটা দিয়েই করেছি, আদা জিরে পেঁয়াজ গরম মশলা এসব বাটা দিয়েই করেছি। আর এই দেখুন, এটা তো থাকেই আমার করলা আর পেঁপে সেদ্ধ। হ্যাঁ, ভেবেছিলাম একটু করলার তরকারি করব, কিন্তু আমি পেরে উঠলাম না গরমে ভাই। হ্যাঁ, ভেবেছিলাম কিছু একটা দিয়ে ভালো করে করলার একটু তরকারি করব, কিন্তু সেটা সম্ভব হলো না, এত গরম। আর এই কুঁদরি, হ্যাঁ, আলু, একটু কুমড়ো এসব দিয়ে একটা সবজি করেছি। আর দইটা কিন্তু এই যে ভাতও হয়ে গেছে, আর দইটা কিন্তু আমার ফ্রিজে রাখা আছে, খাবার আগে আমি বার করব। হ্যাঁ, এখন তো দেরি আছে খেতে, খাবার আগে আমি বার করবো। এই আমার আজকে খুব ভেরি সিম্পল রান্না বান্না। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, আমার যেন মনে হচ্ছে বিরাট একটা মানে পরীক্ষায় পাশ করলাম সেই রকম ব্যাপার। রান্নাঘর থেকে বেরোলাম মানে উফ, যা গরম। আপনাদের যে কি ফিল হয় জানি না, তবে আমার তো এরকমই ফিল হচ্ছে এখন। ঠিক আছে, চলতে থাকি আবার। হ্যাঁ, দেখো বন্ধুরা, লাঞ্চ সেরে উঠেছি। লাঞ্চের ব্যাপার পর্বটা মিটে গেছে। এবার আবার দেখি, আজকে বাজার থেকে তালশাঁস নিয়ে এসেছে। একটি পাকা পেঁপেও এনেছে, তালশাঁসও এনেছে। পাকা পেঁপেটা রেখে দিলাম, কিন্তু তালশাঁসটা তো খেয়ে ফেলতে হবে। অগত্যা এবার ছাড়াতে থাকি, ছাড়াতে বসি। তালশাঁসগুলো ছাড়াতে গেলে পরে কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য না হলে পরে কিন্তু হয় না। হ্যাঁ, আর এই নখের ওপর একটু চাপ পড়ে। তালশাঁস ছাড়ানো মানে নখের ওপর ভালো মতনই একটু চাপ পড়ে। একটু ছাড়িয়ে ছড়িয়ে দিলে পরে খেতে দেখতেও ভালো লাগে, মানুষকে দিতে। আবার নিজে যখন খাবো তখনও ভালো লাগে ছাড়ানোর পর জিনিসটা খেতে। ওই অর্ধেক ছাড়াতে ছাড়াতে অর্ধেক খেতে খেতে ওই ব্যাপারটা ঠিক ভালো লাগে না, তাই না বলো? সময় ভেঙেও যায়, কি করা যাবে। মিস্টারের তো সুগার,
যার জন্য তো তোমাদেরকে তো সব ব্লগেই আমি বলি। হ্যাঁ, অনেকগুলো আকু চেক বাড়িতে জমা হয়ে রয়েছে। সে আকু চেকগুলো মাঝে মাঝে ফাংশন করে না, খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আবার কাজ হয়, মাঝে মাঝে আবার ওগুলো রোদ্দুরে দিলে পরে দেখি অ্যাক্টিভ হয়ে যায়। এই ছাড়ালাম, এইরকমই দাঁড়ালো, অ্যাক্টিভ হয়ে যায়, রোদ্দুরে দিলে পরে ওগুলো আবার একটু অ্যাক্টিভ হয়ে যায়। তো অনেক দিন ওর প্যাথোলজি সেন্টার থেকে করা হয়নি ডায়াবেটিক চেকটা। গতকাল ডিউটির ফাঁকে ফাঁকে নিজে গিয়েই ফাস্টিংটা করে নিয়েছে। এত ভালো, এখানে শিবপুর এলাকা তো হাওড়ার অনেক প্যাথোলজি সেন্টার রয়েছে, তার মধ্যে যেটি সবাই বলেন আমাদের এখানে মেডিকেল যে রয়েছে ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারা যেটাই বললেন সেটাই গিয়ে করে এসেছে। রিপোর্টটিও সন্ধ্যা, আর ক্রিয়েটিটিনটাও একটু দেখে নিয়েছে। ক্রিয়েটিটিনটা সুগারের রুগীদের ক্রিয়েটিটিনটা একটু দেখে নিতে হয়। ওই ওনারাই বলেছেন, কম্পাউন্ডার ডাক্তারবাবু ওনারাই বলেছেন আমাদের কোম্পানির, ওটাও দেখেছে। তো যাই হোক, সন্ধ্যেবেলায় রিপোর্টটি নিয়ে এসেছে কালকে রাত্রে হাতে। ওই ফাস্টিংয়েরটা করতে পেরেছে ডিউটির ফাঁকে ফাঁকে, তো ভাত খেয়ে উঠে যেটা, হ্যাঁ, বিফোর মিল, সেটা কিন্তু করতে পারেনি। ওটা ফাস্টিংটা রিপোর্টটা ঠিকই আছে, ওটা 103 এসছে। তার মানে ওটা কিন্তু রেজাল্টটা গুড, যেটা মনে হলো। হ্যাঁ, আমি তো ভীষণভাবে মেনটেন করানোর চেষ্টা করি। আর ক্রিয়েটিটিনটা ওর এজ অনুযায়ী 60 থেকে শুরু, এই 70 থেকে যেন কত বেশ দেখলাম কালকে রিপোর্টটা, সেটা কিন্তু ওর ওই 65 আছে। মানে ওর রেফারেন্স রেঞ্জ শুরুর যেখান থেকে, সেখান থেকে বয়স অনুপাতে 5 কিন্তু কম আছে। হ্যাঁ, তো সেটা কিন্তু জিজ্ঞেস করলো আমার ছেলে, আবার ফোনে বললো কম থাকাটা কিছু অসুবিধাজনক নয়, তো 5 কম আছে। আবার ভালো করে জিজ্ঞেস করো বাবা, ডাক্তারদের ভালো করে জিজ্ঞেস করো, অন্য ডাক্তারের কাছেও জিজ্ঞেস করতে হয়, পরামর্শ নিতে নাও। তো ইনারা বললেন ওটা খুবই ভালো রেজাল্ট এখানকার যারা আছে। কম্পাউন্ডার, আমিও নিজেও শুনলাম, লাউডস্পিকার অন করেও শোনালো আমাকে। হ্যাঁ, বলো ওটা খুব গুড রেজাল্ট। 60 আছে আপনার, ওটা ভীষণ গুড রেজাল্ট। 60 না কত, 65 বোধহয় আছে। 70 থেকে শুরু রেফারেন্স রেঞ্জ। হ্যাঁ, বলো ওটা খুব গুড। এই দেখো, এটা না ছাড়াতে গিয়ে দেখেছো কেমন ভেঙে গেল। এই হচ্ছে মুশকিল। তাল শ্বাস ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে, বা মানুষকে দিতেও খুব ভালো লাগে, কিন্তু ছাড়ানোটা কিন্তু টাফ, নরম জিনিস তো, আর খোসাগুলো আবার এক একটা ভীষণ শক্ত। তা যাই হোক, এটা শুনে খুব ভালো লাগলো যে আমি যে এতটা কষ্ট করি, আলুর জল ফেলে দিই, এমনকি মাছের ঝোলের আলুর পিসগুলোরও জল ফেলে দিই। মাছের ঝোলগুলো যেগুলো করি বা তরকারিতে যে আলুগুলো করি, সব একটা বাটিতে করে নিয়ে নিই সবজি কাটার পর আলুগুলো, তারপরে সেগুলোর এই 3টে কাটা হলো, এই 3টে ছাড়ানো হলো, এই একটা, দুটো, আর এই 3টে ছাড়ানো হয়েছে। এবার অনেকগুলো আছে, আস্তে আস্তে ছাড়াতে থাকি। তো যাই হোক, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একলাই আমি, তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলাই আমি। আহা, সে একলা আমি, একলা এসেছি, একলা থাকবো, একলা যাব। যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলো রে। গুড আফটারনুন, সান্ধ্য শুভেচ্ছা। সন্ধেবাতি করা হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল সন্ধেবেলার। একলা আমার চা পর্ব, এরপর মিস্টার ব্যানার্জিলে আবার চা হবে। হ্যাঁ, আপনারা কি করছেন সব গরমে?
কোনো কোনো জায়গায় কালকে ঝড় বৃষ্টিতে ঠান্ডা হয়েছে, তারা তো খুব মজাতেই আছেন, খুব আনন্দেই আছেন, তারা ঘুরতে টুরতে বেরিয়ে পড়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই বেরোনোটা উচিত। আর আমরা হাহুস করছি, ওরে বাবা গো মাগো করছি, কেননা আমাদের এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। একদম ভীষণ মানে হিট, উত্তাপ প্রচণ্ড। হ্যাঁ, তার মধ্যেই আমরা চলছি। ঈশ্বর যেন ঠিক রাখুন আমাদের শরীর, হ্যাঁ, সকলের শরীর যেন ঠিক রাখুন, এই প্রার্থনা করে চলেছি। আর তারপর সারাদিনে রান্নাবান্না সবাই কে কেমন কি করলেন, হ্যাঁ, একটু জানাবেন আমার বন্ধুরা, কমেন্টসে জানাবেন, ভালো লাগবে ব্লগে কমেন্টসে। আর গরমে সব ঠান্ডা ঠান্ডা ডাব, তারপর বিভিন্ন রকম জল বেশি করে খাওয়া, হ্যাঁ, হালকা খাবার খাওয়া, এসবই চলবে, বেশিরভাগই এসবই চলবে। কেউ কেউ হালকা খেতে পারেন না যারা, তারা হয়তো একটুখানি রিচ তেল ঝাল মশলা ছাড়া যারা খেতে পারেন না তারা খাবেন, কিন্তু বেশিরভাগ মানুষেরই এখন হালকা পাতলা খাওয়াটাই উচিত। কেমন কাটলো সারাদিন সবাই একটু জানাবেন, কর্মকাণ্ড কেমন কাটলো। সবাই নিশ্চয়ই খুব ব্যস্ততার সাথে কাটালেন কর্মকাণ্ড নিয়ে। হ্যাঁ, আর আমার চ্যানেলটি একটুখানি দেখবেন। হাউসওয়াইফ মানুষ, একটু সময় সুযোগ করে সময় করে একটু একটু করে নিয়ে নিজে নিজে একটু একটু যা পারি একটু একটু তাই তৈরি করে ব্লগ তৈরি করে দিই, স্কিপ না করে করে একটু ধৈর্য ধরে দেখবেন। আর আলাপি মনকে একটু আপন করে নেবেন। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব, একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আলাপি মনকে একটু আলাপ করে নেবেন। ঠিক আছে, আর বেশি বাড়াচ্ছি না, আপনারা দেখবেন কিন্তু ব্লগটি স্কিপ না করে করে পুরোটা দেখবেন। আর আমার সাবস্ক্রাইব বাড়িয়ে দিন, হ্যাঁ, একটু দেখবেন ভালো করে। টাটা, শুভরাত্রি। বাকি সময় সবার খুব ভালো কাটুক, খুব খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আনন্দে থাকুন, আর খুব সুন্দর থাকুন। টাটা।